আচ্ছা, 19 নম্বর দাগ থেকে হবে। তো কিছু প্রশ্ন হচ্ছে হয়েছে, মানে কি বল, দেখবে প্রায় হচ্ছে একই রকম আছে, সেগুলো হচ্ছে রিপিট হয়েছে। যে সংখ্যার সাথে হচ্ছে 39-এর অনুপাত 6-এর সাথে হচ্ছে 13-র অনুপাতের সমান। মিসেলেনিয়াস 2004 সালে আসা প্রশ্ন এটা। সেম প্রশ্ন আগের দিন হয়েছে। কত হবে উত্তর? 18। বলছে কি যে সংখ্যার সাথে 39 অনুপাত, যে সংখ্যা তাহলে x হয়ে নাও, x এর সাথে 39, হ্যাঁ, ইকুয়াল টু কত বলছে 6 এর সাথে 13-র অনুপাত 6:13। তাহলে তুমি কি করতে পারো, তুমি এখানে আরো সহজ করতে পারো, কারণ 13 3 39 করতে পারো। x ইকুয়াল টু কত হবে? 6 18 হবে তো। 3 18 হয়ে যাবে। ঠিক আছে, শর্টে করা হয়েছে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, একটি বাড়িতে মহিলা এবং পুরুষের সংখ্যার অনুপাত 4:5। কিছুক্ষণ পরে 17 জন মহিলা আসায় অনুপাত হয় এগুলো হয়েছিল মনে হয় 6:5। কাল। এগুলো তো হয়েছিল কালকে। হয়েছিল কালকে। রিপিট হয়েছে। চলো, কত হবে এটা? 40 মনে হয়, 40 না 40 হবে। 30। ঠিক আছে। 40। এটা হয়েছিল। এটা হয়েছিল, কত হবে? 160 টাকা হবে। 60। এটা করো। এগুলো হয়নি। a is to b equal to 3:4। আচ্ছা, b is to c equal to 6:5। ঠিক আছে, তাহলে a is to c মান নির্ণয় করো। a is to b is to c, তাহলে দেখো 3 6 18, 24, 20। তাহলে চেয়েছে কার? a আর c। তাহলে a is to c মান কত হবে? 18 is to 20 সমান সমান কত হবে? 2 দিয়ে কাটো, 9 is to 10। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো রেশিও প্রশ্নের জায়গায় তুমি পার্সেন্টেজের প্রশ্ন দিয়েছো কালকে আমাকে। সিলভি, রেশিওর পিডিএফ পাঠানোর জায়গায় তুমি দেখো পার্সেন্টেজের পিডিএফ পাঠিয়েছো। ভালো করে দেখবে ওটা। দুটি সংখ্যার অনুপাত 10:7, তাদের পার্থক্য যদি 105 হয়, তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত? 10:7 তারা রয়েছে, তাহলে অ্যাকচুয়ালি বলছে কত? এখানে সহজভাবে x না ধরে করা যেতে পারে। তাহলে কি হয়? 10:7 রয়েছে, তাহলে বলবে 10 এবং 7 এর মধ্যে পার্থক্য কত? 3। তাহলে 3 ইউনিট সমান সমান কত? 595। আর এই দুটোকে যোগ করলে কত হয়? 17 হয়। তো 17 ইউনিট সমান সমান কত হয়? 105/3 ইন্টু 17। তাহলে কাটাকাটি করলে কত হয়? তোমার 35 হয়ে থাকে। 35 17 গুণ করলে 595 হয়। ঠিক আছে, বা তুমি x ধরে করতে পারো, যেটা ইচ্ছা, না ধরে করলেও হবে। ঠিক আছে, x ধরে করলেও ভুল হবে না। সেই 10x আর 7x থেকে বাদ দিলে 3x 3x ইকুয়াল টু 105, তাহলে 17x সমান সমান কত? যেটা ইচ্ছা সেটা করতে পারো। হয়েছে প্রত্যেকে 595। হ্যাঁ। নেক্সট চলো, x is to y এর মান 4:7 আর 21x plus 2y 7x plus 4y এর মান কত? তাহলে x by y এর মান বলছে কত? 4/7। তাহলে x এর মান 4, y এর মান কত? 7 অ্যাকচুয়ালি বলছে। আচ্ছা, তাহলে এবারে বলছি 21x plus 2y by 7x plus 4y।
21 ইন্টু এক্স এর মান 4 প্লাস 2 ইন্টু ওয়াই এর মান 7, আচ্ছা 7 ইন্টু এক্স এর মান 4 প্লাস 4 ইন্টু ওয়াই এর মান কত হচ্ছে 7, তাহলে কত হয় 84 প্লাস 14, আচ্ছা 28 প্লাস 28, তাহলে কত হয় 98 বাই 56, 14 দিয়ে কাটো, 14 4 56 আর 14 সাথে 98, আচ্ছা তাহলে 7:4, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। 7:4 হয়েছে। হ্যাঁ শুধু মানটা পুট করে দিলে হয়ে যাবে, কি ক্যালকুলেশন করে নিলে হয়ে যাবে। এটা আগের বারের মতো অঙ্ক, এটা হচ্ছে হয়েছে, আরেকবার হচ্ছে এসেছে, ঠিক আছে। তো দুই ব্যক্তির মাসিক আয়ের অনুপাত 7:4, 4,000 হ্যাঁ তাহলে এখানে কত হবে 7,000 আর 4,000 হবে, ঠিক আছে। কেন কি, কারণ দেখো এই যেদের মধ্যে এ হচ্ছে 2 ইউনিট সমান সমান 2,000 হবে, তাহলে 1 ইউনিট সমান সমান তাহলে 1,000, তাহলে 7,000 একটা 7,000 হবে, একটা 4,000 হবে, কত হবে 7,000 আর 4,000 হবে। আগে পড়ানো হয়েছে এটা অঙ্ক, ঠিক আছে। এটা মিসলেনিয়াস 2012 সালে আসছে টুতে, আচ্ছা এটাও সেম একই রকম অঙ্ক। এটি বিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের সদস্য সংখ্যা 40, ছেলে ও মেয়ের অনুপাত 3:1, সেখান থেকে বেরিয়ে 3:2 হচ্ছে, 10 হবে 10 তা 10 বাড়বে। তাহলে এটাও আগের বারে পড়ানো হয়েছে, তাহলে এটাও রিপিট হয়েছে, আচ্ছা অঙ্ক দেখলে বলা যাবে এটা হয়ে গিয়েছে। তো আমাদের এই মিসলেনিয়াসের অঙ্ক শেষ হয়ে গেলে, এগুলো এই যে শেষ হয়ে গেলে আমরা কিন্তু রেলের অঙ্ক করব, ঠিক আছে। এসএসসি পড়ার দরকার নেই বেশি, মানে করলে মানে ইয়ে দেওয়া যাবে না, রিভিশন দেওয়া যাবে না, ঠিক আছে। শুধু হচ্ছে আমরা এই মিসলেনিয়াসটা পড়বো আর রিলেটটা পড়বো, রিলের প্রশ্ন ভালো প্রশ্ন, ঠিক আছে। তো আচ্ছা 100 এটা করা হয়নি, এটা করো। 145 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো, এ এর 1/2 অংশ, বি এর 2/3 অংশ এবং সি এর 3/4 অংশ সমান। তাহলে আমি একটা কথা বলতে পারি, তাহলে এ ইকুয়াল টু এ বি সি, ঠিক আছে। এই যে মানটা রয়েছে 1/2, 2/3, 3/4, এটাকে তুমি কি করে দাও, অনন্য করে দাও, রেসিপ্রোকাল করে দাও, দিলে কত হবে 2/1। এটা ডেসক্রিপটিভ ওয়েতে করব না শর্টে করব, বলো এটা। আচ্ছা আচ্ছা বলছে এ এর 1/2 অংশ, মানে এ এর 1/2 অংশ, তাহলে 1/2। আচ্ছা বি এর 2/3 অংশ লিখে দাও, তারপরে আছে কি সি এর 3/4 অংশ, এটা লিখে দিলে, ঠিক আছে। তাহলে বলছে তুমি তাহলে এটার সুবিধার জন্য কি করবে, রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল মানে কি অনন্য, অনন্য করতে গেলে কি হয়, উল্টে দিতে হয়, ঠিক আছে। এই 1/2 আছে, 1/2 কে উল্টে দিলে কি 2/1 হয়, আচ্ছা 2/3 কে উল্টে দিলে 3/2 হয়, আর 3/4 কে উল্টে দিলে কত হয় 4/3 হবে। এবার আমরা বলেছিলাম যে যে সংখ্যাটা বার করবে, ঠিক আছে, সেই সংখ্যার যে নিচে যে হরটা রয়েছে, নিচে হর থাকে, সেই হরটাকে সবসময় হাত চাপা দাও, মানে বাদ দাও, হ্যাঁ। তাহলে সেই হরটাকে বাদ দিলে তাহলে কি করব, এদিকে দেখো 2 আর 3 রয়েছে, তাহলে এদিকে দেখো এই সংখ্যাগুলো 2 আর 3 রয়েছে, তাহলে এই 2 আর 3টা কি হবে, এই 2 এর সঙ্গে গুণ হবে। তাহলে এই নিচের যে হরটা রয়েছে, যে সংখ্যাটা বার করবে তার হরটা কিন্তু কাউন্ট হবে না, গুণ করবে না। তাহলে এইটা বাদ দিলে কি হবে, 2 আর 3 রয়েছে, 2 আর 3 কার সঙ্গে গুণ হবে, 2 এর সঙ্গে। তাহলে অ্যাকচুয়ালি 2 ইনটু 2 ইনটু 3, যার অসুবিধা তার জন্য পড়ানো এটা, যে পারে তাহলে এমনি শর্টে করে দেওয়া যায়। আচ্ছা তারপরে আমরা বার করছি বির মান। বির দেখো হরে কে রয়েছে 2, তাহলে 2টা যে বির হরটা কি করব আমরা, ইয়ে করব, হাত চাপা দেবো, বাদ দেবো, দিলে তাহলে কি হবে, এদিকে সি এবং এ এর যে হর রয়েছে সেটা গুণ হবে কার সঙ্গে, এই 3 এর সঙ্গে। তাহলে কি হবে, 3 এর সঙ্গে কোনটা গুণ হচ্ছে, 1 আর 3। তারপরে দেখো 4 এর সাথে কোনটা গুণ হবে, দেখো এর নিচে 3 রয়েছে, সির নিচে দেখো 3 হরে, 3টা বাদ দেবে, দিলে কি হবে 1 আর 2 হচ্ছে হবে। তাহলে কি হবে 1 আর 2, তাহলে অ্যাকচুয়ালি আসে কত, 4 3 12, 3 3 9, 4 2 8, হ্যাঁ 12 9 8 এটা আসে। তো এটাকে আমরা কিন্তু এক লাইনেও করে দিতে পারতাম,
যাদের যদি অসুবিধা তার জন্য পড়ানো, ঠিক আছে। আর এটাকে আমরা এটাকে উল্টে দিলেও হয়ে যেত পুরোটা, দিয়ে হচ্ছে শুধুমাত্র এই গুণগান এটা না করলেও হতো, ঠিক আছে, করা যায়। এটা হচ্ছে এক্সট্রা স্টেপ যার জন্য। আচ্ছা, এবার বলছে আমাদের হচ্ছে কি বলছে, এ এর মান কত, তাহলে এ কত পাচ্ছে, কত টাকার মধ্যে, 145 টাকার মধ্যে এ কত পাবে, তাহলে এ কত পাবে, 145 ইন্টু দেখো এ কত পাচ্ছে 12, আর টোটাল কত দেখো 12 আর হচ্ছে 8 যোগ করলে কত হয়, 20 আর 9 যোগ করলে 29, 29 দিয়ে 145 এ কাটলে কত হয়, 5 বার যায়, তাহলে 12 5 কত হয়, 60। 60। তাহলে এ পাবে কিন্তু 60 টাকা। তাহলে আমাদের কিন্তু এই যে স্টেপ শুধুমাত্র এই দুটো স্টেপে, তিনটে স্টেপে করা যেত, এইটা স্টেপ এটা রাখলে হতো, আর এইটা রাখতে হতো, আর এইটা তিনটে স্টেপ, তাহলে এই স্টেপটা আর এই স্টেপটা না করলে, এটা এই দুটো বাদ দিলেও হয়, কিন্তু যারা যারা বিগিনার তাদের ক্ষেত্রে এই জন্য রাখবে, নাহলে বাকি তিনটেতে করা যায়। 60 হয়েছে, রুপি 60 প্রত্যেকে। হ্যাঁ আচ্ছা, একটি এইটা প্রত্যেকের জন্য হোমওয়ার্ক থাকবে, বলো এটা কত হবে, দ্রুতির অনুপাত। মিনিটের কাটা ঘন্টার কাটার মধ্যে দ্রুতির অনুপাত। সিক্সটি ইস টু 5 হবে, বলে তোমার 12 ইস টু 1 হবে, এটা করে নিও। 6 to 12 হবে না? আর 12 ইস টু 1 হবে। না, মিনিটের কাটা 60, ঘন্টার কাটা 12 হবে না? কোনটা? ঘন্টার কাটা 5 কি করে হবে সেটা? ঘন্টা কাটা 5 হবে দ্রুতি, আর মিনিটের কাটা 60, তাহলে কত হবে, তাহলে মিনিটের কাটা হচ্ছে 1 ঘন্টা যায়, দ্রুতি হচ্ছে 60 মানে 60, তাহলে মিনিটের কাটা, তাহলে ও হ্যাঁ ঠিক আছে। মিনিটের কাটা 1 আওয়ারে দ্রুতি হয় কত, 60, আর ঘন্টার কাটা কত হবে 5, 5 হ্যাঁ। 1 আওয়ারে হবে কত, দ্রুতি হবে 5, তাহলে এদের অনুপাত কত হবে, 60 ইস টু 5, কাটাকুটি করলে 12 ইস টু 1, অপশন নাম্বার ডি। আগের বারে সেকেন্ডের ছিল সেই হিসাবে, তাহলে ওটা হয়েছিল সেই হ্যাঁ হ্যাঁ। কত একটা হলো, 60 ইস টু 1 না কত একটা হয়েছিল, 1 ইস টু 60 এরকম। আচ্ছা, কাঞ্চন বলো, এক্স ওয়াই জেড এর হচ্ছে মান কত বলছে, 3 ইস টু 2 ইস টু 1, তাহলে এই মানটা বার করতে বলেছে। তাহলে আমার এক্স ওয়াই জেড এর মান এটা দেওয়া রয়েছে, মানে আমি লিখতে পারি এক্স এর মান সমান সমান 3 বলা রয়েছে, জেড এর মান সমান সমান 1 বলা রয়েছে, আর ওয়াই এর মান সমান সমান কত বলা রয়েছে, 2। তাহলে এবার প্রত্যেকের মানটা ইনপুট করে দিলে হয়ে যাবে, হ্যাঁ কি না, প্রত্যেকের মানটা ইনপুট করে দাও, তাহলে কি হবে, x মাইনাস 2y প্লাস 3z, x প্লাস y মাইনাস 1 হবে 3z। 1। হ্যাঁ, তাহলে x এর মান কত 3, আচ্ছা y এর মান কত 2, তাই 2 ইনটু 2 গুণ করলে কত 4, প্লাস 3 এর মান কত হবে 1, 3 থেকে যাবে। আচ্ছা, x এর মান কত বলছে 3, প্লাস y এর মান হচ্ছে তোমার 2, মাইনাস হচ্ছে না, মাইনাস 3 এর মান, তাহলে কি হবে অ্যাকচুয়ালি, এইটা কেটে গেল, আর তাহলে তোমার অ্যাকচুয়ালি তোমার থেকে যাচ্ছে কত, এখানে তোমার 4 থেকে 6 থেকে তোমার 4 বাদ দিলে কত 2, 2/2 সমান সমান কত হয় 1। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যানসার। 1 হয়েছে। হ্যাঁ। আচ্ছা, দুজন শ্রমিকের মজুরির অনুপাত 4:3, প্রথম জনের 9 টাকা কমানো হয়, দ্বিতীয় জনের 9 টাকা বাড়ানো হয়, তাহলে সেক্ষেত্রে তাদের হচ্ছে যদি অনুপাতটা কি হয়, বিপরীত হয়ে যায়, আগের দিনে হয়েছিল এটা 36 টাকা হবে অ্যানসার। 36 টাকা মনে হয়। হ্যাঁ, তাও একবার করে দিচ্ছি, ও কাঞ্চন নতুন। আচ্ছা, 4:3, ঠিক আছে, আমি এটাকে ধরবো 4x আর 3x, ঠিক আছে। বলছে প্রথমের থেকে 9 টাকা কমানো হয়, তাহলে আমি বলবো প্রথম থেকে 9 টাকা, তাহলে কত হয়, তাহলে 4x মাইনাস কত হচ্ছে 9, আর দ্বিতীয় থেকে কত করা হচ্ছে, আমাদের 9 টাকা বাড়ানো হচ্ছে, দ্বিতীয়টা বলো
3x প্লাস 9 টাকা বাড়ানো হচ্ছে, হওয়ার পরে কি হচ্ছে, যে অনুপাতটা ছিল এই যে 4/3 ছিল, মানে কি হচ্ছে বিপরীত হয়ে যাচ্ছে। তাহলে বিপরীত হয়ে গেলে কি হবে, 4/3 এর বিপরীত হলে 3/4 হবে। এটাই আমার চেয়েছে। তাহলে এবার তুমি কোনাকুনি গুণ করে দাও। তাহলে 16x মাইনাস 36 ইকুয়াল টু 9x প্লাস 27। 16 থেকে 9 বাদ দিলে কত হয়, 16 থেকে 9 বাদ দিলে হয় তোমার হচ্ছে 7x, আর 27 এবং 36 যোগ করে দিলে কত হয় 63। এবার কাটাকাটি করো, 7 9 63, তাহলে x এর মান কত হয় 9 হচ্ছে। তাহলে আমার চেয়েছে প্রথম শ্রমিকের মজুরি কত, তাহলে প্রথম শ্রমিক পাবে, ফার্স্ট শ্রমিক পাচ্ছে কত 4x, 4x সমান 4 ইন্টু 9 ইকুয়াল টু 36 টাকা পায়। অনেক শর্টে করা যায়, জানো অসুবিধা তার ক্ষেত্রে ঠিক আছে বাদ। তুমি পুরোনো অঙ্কগুলো দেখবে, ঠিক আছে, কালকের ক্লাস দেওয়া রয়েছে ইউটিউবে, ঠিক আছে, দেখে নিও ওখান থেকে রেগুলারটা। আচ্ছা, প্রতি ঘন্টায় 20 কিলোমিটার, প্রতি ঘন্টায় বলেছে 20 কিলোমিটার, আর প্রতি সেকেন্ডে 20 মিটার পার, এদের মধ্যে অনুপাত চেয়েছে। দেখো প্রতি ঘন্টায় 20 কিলোমিটার, আমি কি বলছি 20 কিমি পার আওয়ার, ইস টু চেয়েছে কত 20 মিটার পার সেকেন্ড। আমরা জানি একটা আগে শিখেছিলাম যে কিলোমিটার পার আওয়ার থাকলে সেটা মিটার, মিটার পার করতে গেলে কত দ্বারা গুণ করতে হয়, 18/5, হ্যাঁ কি না, ওই 9/8 18। হ্যাঁ, কত দ্বারা গুণ হবে 31, কত দ্বারা গুণ হবে 5/18 দ্বারা গুণ হবে 20। এটার সঙ্গে আমি এটা দিয়ে করি তাহলে 5/18 হবে, ঠিক আছে, মিটার পার সেকেন্ডে 5/18 হবে। আর এটা যেমন আছে সেটা রেখে দাও, ঠিক আছে। অথবা তুমি কি করতে পারো, অথবা তুমি এইটাকে এরকম রেখে দাও, দিয়ে ওটাকে উল্টে দিতে পারো, দিলে হয়ে যাবে। যে কোনো ভাবে করলে হবে, যে কোনো একটা তুমি ট্রান্সফার করলে হবে, তাই না, যে কোনো দিকে তুমি করলে হবে, কনভার্সন করলে হবে। তাহলে আমি হচ্ছে এই কিলোমিটার পার আওয়ারকে আমি মিটার পার সেকেন্ডে করলাম, করার জন্য কি হলো 5/18 দ্বারা আমরা গুণ করলাম, করার জন্য এখানে 20টা এপারের 20টা কেটে গেল, তাহলে থাকছে কত, থাকছে হচ্ছে 5/18 1। তাহলে কি হবে 5, আর এই 18টা এদিকে চলে যাবে 5, হ্যাঁ, কত হবে 18। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। 5:18 হয়েছে। হ্যাঁ, এটা এদিকে করলে, তখন এদিকে যদি করতাম তাহলে কি হতো, 18/5 হয়ে যেত, উল্টে যেত, তখন এই আর কি, যে পার দিক করবে হবে, ঠিক আছে, দুই পার দিয়ে করলে হবে, পার দিয়ে না, এরকম নয়। আচ্ছা, এ এর 40%, বি এর 60%, এটার কাঞ্চন করো তো কত হবে, এ ও বি এর মান কত হবে, সহজ অঙ্ক। এ এর 40% ইকুয়াল টু বি এর 60%, এটা এক লাইনের অঙ্ক। পার্সেন্টেজ কেটে দাও, 0 0 কেটে দাও, 2 2 4, 2 3 6, তাহলে এ ইজ টু বি এর মান কত হবে বলো, 3:2 হবে, উল্টে যাবে। উল্টে গেলে মানে কি, এর মানটা 3 হবে আর বির মানটা 2 হয়ে যাবে, 3:2 হবে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা আরো 2 লাইন বাড়ানো যায়, কিন্তু না বাড়ালেও হবে, অনেক ডিরেক্ট কেটে দেওয়া যায় এখান থেকে। যত কুইকলি করা যাবে তত বেটার, ঠিক আছে। আমরা এত তাড়াতাড়ি করছি কেন, যত তাড়াতাড়ি করবে তুমি তত হচ্ছে ইয়ে হবে, মানে স্পিডে মনে করতে পারবে পরীক্ষায়। আর অনেকে আছে যে 10টা প্রশ্ন নিয়ে 1 ঘন্টা টাইম নেয়, ওই যে 10টা প্রশ্ন নিয়ে 1 ঘন্টা সময় নেয় সেখানে করলে সেই পরীক্ষা খাতায় ওই 1 ঘন্টা টাইম নেবে, ঠিক আছে, ওরকম হয়ে যাবে, ব্রেন ওরকম। যত কুইকলি করবে তত তোমার স্পিড বাড়বে। তোমার স্পিড আগে থেকে বেড়েছে না বাড়েনি বলো? বেরোবে না স্যার, হ্যাঁ, কম কি আর স্যার বেরোবে না? এ তো বয় আছে স্যার, সমস্ত গভর্নমেন্ট তো একই বয় আছে। ও কি করা যায়, মিসলিনিয়াস হয়েছে ফর্ম ফিল আপ, হ্যাঁ মিসলিনিয়াস ফর্ম ফিল আপ হয়েছিল। হ্যাঁ স্যার, মিসলিনিয়াস করেছি, আর ওই পঞ্চায়েতটা রেজিস্ট্রেশন করে রেখেছি, এখন তো ফর্ম ফিল আপ শুরু হয়নি। বিসিএসটা তো হবে। হ্যাঁ হ্যাঁ, মেন কথা স্যার কোনো গভর্নমেন্টই মানে স্টুডেন্টের জন্য ভাবে না, সব ক্ষমতা আসার ভাওতাবাজি দিয়ে ব্যাস, ভোট ব্যাংক পেয়ে ব্যাস এখন। আচ্ছা, যাই হোক, একটা মিশ্রণে অ্যালকোহল, হ্যাঁ, ও জলের অনুপাত, যেটা মদ খায় তারা জানি, ঠিক আছে,
কি বলছে 4:3 তে রয়েছে। বাবা, মিশ্রণটিতে 5 লিটার জল ঢাললে অনুপাত হয় 4:5। তাহলে বলছে যে পরিমাণ অ্যালকোহল ছিল। এই অঙ্কগুলো না খুব সহজে করা যায়, বিভিন্ন লোক বিভিন্ন করে। তাহলে অ্যালকোহল এদিকে রাখবে, অ্যালকোহল, আর এদিকে রাখবে ওয়াটার। হ্যাঁ, কত ছিল? 4:3। যেরকম বসাবো তেমন বসিয়ে দেবে। আর হচ্ছে কত? 4:5। তাহলে কোনটা একই থাকছে? বলে স্যার অ্যালকোহলটা ঠিক থাকছে। তাহলে পরিবর্তন হচ্ছে কার? স্যার জল ঢালা হচ্ছে। তাহলে 3 থেকে 5 হচ্ছে। তাহলে কত বাড়ছে স্যার? 3 থেকে 5 স্যার 2 বাড়ছে, 2 ইউনিট। বলছে 2 ইউনিট সমান সমান কত হয়? বলছে দেওয়া রয়েছে কত? 5 লিটার। 2 ইউনিট সমান সমান 5 10 লিটার। হবে, আমার 10 চেয়েছে কার? বলছে অ্যালকোহল ছিল কত? যে পরিমাণ অ্যালকোহল ছিল। অ্যালকোহল কার আগে কত ছিল? 4 ছিল। তাহলে বলছে 4 ইউনিট সমান সমান কত হবে তাহলে? তাহলে হবে 5/2 ইন্টু 4, 2 দুগুণে 4, কত হয়? 10 লিটার। তাহলে অ্যালকোহলের পরিমাণ ছিল কত? 10 লিটার। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। সহজ প্রসেস। অনেকে এক্স ধরে করতে যাবে, এক্স ধরে করার দরকার নেই, এটাই সহজ প্রসেস। অ্যালকোহল ওয়াটার। এই অঙ্ক একবার শিখে নিলে আর কোনদিন ভুলবে না, ঠিক আছে? কোনো আচ্ছা, 16 এবং 25-এর মধ্যে মধ্য সমানুপাতি কত? তাহলে এর ক্ষেত্রে সূত্র, মানে সূত্র রয়েছে, অথবা তুমি অনেকে সেই বুড়ো নিয়ম রয়েছে, সেই বুড়ো নিয়মটা কি? কি হবে? মধ্য সমানুপাতি বা মিন প্রপোর্শন যখন বলবে তখন অনেকে করে কি 16 তারপরে এক্স বসায়, তারপরে 25 বসায়। আমি দেখাচ্ছি, বাট সহজটা এক লাইন হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি তাহলে প্রপোর্শনটা কেমন হবে? 16/x ইকুয়াল টু x/25, এরকম ভাবে করে লোকে, ঠিক আছে? তাহলে কি হবে? বলে স্যার এখানে x² ইকুয়াল টু 16 ইন্টু 25 হবে। তারপরে x ইকুয়াল টু কি হবে? তার রুট হবে, রুট উঠে যাবে 16 ইন্টু 25। তাহলে আমরা কি হবে? রুট তুললে কত হবে? তাহলে 4 ইন্টু 5 কত হয়? 20 স্যার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কিন্তু এর সূত্র যখন মিন প্রপোর্শন বলবে, হ্যাঁ, বা মধ্য সমানুপাত বা মিন প্রপোর্শন যখন বলবে, তখন এর সূত্র রয়েছে কি? x ইকুয়াল টু রুট ওভার a ইন্টু b। হয়ে গেল, রুট ওভার a ইন্টু b। তাহলে আমাদের সূত্র অনুযায়ী তাহলে কি হবে? তাহলে x এর মান মিন প্রপোর্শন কত হবে? রুট a ইন্টু b। তাহলে a কত? 16, আর b এর মান কত রয়েছে? 25। তাহলে কত হয়? 4 ইন্টু 5 কত হয়? 20। এই তোমার 2 লাইনে অঙ্ক হয়ে গেল। অপশন নাম্বার এটা। তুমি এটা করবে না এটা করবে, যেটা ইচ্ছা। তো সূত্র হয়ে গিয়েছে। তাহলে আমি এটা x ইকুয়াল টু a ইন্টু b, এটা রুট ওভার a ইন্টু b হয়ে, এটা সূত্র। তুমি এইভাবে করতে পারো, এটা তোমার বেসিক নিয়ম, এটা বেসিক। এখান থেকে এই সূত্রটা এখান থেকে বেরিয়ে গেছে, x ইন্টু এই রুট ওভার, এটা এখান থেকে সূত্রটা তৈরি হয়ে গিয়েছে। তুমি এইটা পুরোটা করার দরকার নেই, তুমি এইটুকুটা মনে রাখবে। তুমি কি জানো না জানো কেউ দেখতে আসবে না, পাস করলে হলো। আচ্ছা, দুটি সংখ্যার অনুপাত 3:4। আচ্ছা, তাদের গসাগু 4 হলে লসাগু কত? এটা লসাগু অঙ্কটা। আচ্ছা বাদ দাও। 2024 সালে হচ্ছে ফুড এসআই আসা প্রশ্ন, ঠিক আছে? তাহলে আমি এটা কি করতে পারি? 3x আর 4x করতে পারি। বলছে গসাগু কত বলছে? 4 বলছে। তাহলে x ইকুয়াল টু 4 ধরে নাও। আর অনুপাত বলছে 3:4। আমি এটাকে বলবো 3x আর 4x। লসাগু, তাহলে লসাগু কত হবে? তাহলে লসাগু আমি জানি কত, এলসিএম কি হয়? এলসিএম হবে কিন্তু এই মানে 4 ইন্টু 3 এর সঙ্গে x গুণ হবে। 3 4 কত হয়? 12x। আর x এর মান কত? 4 ধরা হয়েছে। 12 ইন্টু 4 ইকুয়াল টু 48। আর যারা জানে সেটা তারা ডিরেক্ট এমনি 48 ভেঙে দেবে, কারণ 3 4 12 নেই। 3 এখানে কি হবে? লসাগুটা তুমি কি করে দেবে? 3 আর 4 তুমি 48 হবে। 7 সরি হয়েছে আমার, সরি আমি এই হয়ে গেছে। 3 4 7 আমি গুণ করে দিই, সরি 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 সরি। আচ্ছা, এলসিএম কত দেখো? 3 প্লাস 4 আর এক্স করে দাও। আর এবার তুমি হচ্ছে কি হবে? তোমার এখানে তোমার হচ্ছে, আমার কি ভুল হলো না? আচ্ছা এখানে দাও 3 ইন্টু 4 12 হবে, সরি আমি দাও ভুল হয়ে গেছে আমার। আচ্ছা, 3 ইন্টু 4 ইন্টু এক্স, তাহলে কত? 3 4 হচ্ছে 12, 12 ইন্টু এক্স। তাহলে 12 12-র সঙ্গে তুমি হচ্ছে 4 এর মান যোগ করে কত হয়? 48 হবে। ঠিক করেছিলাম তো।
আচ্ছা 48 হবে অ্যান্সার, ঠিক আছে। চলো, এটা হচ্ছে আমাদের অঙ্ক, ঠিক আছে। আর এটাই হচ্ছে শেষ। আচ্ছা বাকিগুলো করবো বলে ভেবেছিলাম, কিন্তু ওই শিল্পী তুমি দেখবে তুমি ভুল দিয়েছো। তুমি রেশিওর জায়গায় তুমি আমাকে পাঠিয়েছো, কি বলে ওই কি নামটা, পার্সেন্টেজ পাঠিয়েছো, ঠিক আছে, একবার ওটা দেখবে। মানে সকালে আমি পিডিএফ করতে গিয়ে পিডিএফ পড়া হয়ে গেছিল, দেখিনি হতো, তারপর গিয়ে দেখছি হয়তো পার্সেন্টেজ অঙ্ক কেন রেশিও জায়গায়, তো একদম ভুল তাহলে করে দিয়েছি তাহলে। আজকে তাহলে 18টা হলো, কত মিনিট টাইম লাগলো? 30 মিনিট। এমনি যদি তুমি মুখে না বলো বা ডিরেক্ট পড়ে যাও, তাহলে ওই 15 মিনিট মানে 18 মিনিট 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। মানে তুমি 1 মিনিট করে টাইম আরো কমে পড়ে যায়, মুখে 26 মিনিট হয়েছে, ঠিক আছে।